ব্যবসায়ী বলরামপুর, উনি কি আসছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভালো আছেন? মাশাআল্লাহ। আমার মুরব্বী আব্বাজান আমার ডানেই বসে আছেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন। সকলে মন করে পড়বেন না আমিন। আর দুইজন সার্বিক তত্ত্বাবধান রয়েছেন, আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন আর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। দুজন কি আসছে? আচ্ছা, যে এসেছে যে এসে সবার জন্য আমার দোয়া থাকবে। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে এই প্রোগ্রামকে ওসিলা করে যেন জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। সকলে মন খুলে পড়া আমিন। তবে একজন ভাই যিনি ডেট নেওয়ার জন্য যোগাযোগ করেছেন, যুবক একজন ভাই, আমার সঙ্গে আগে দেখাও তিনি করেছিলেন। ভাইটা কি আছে? কই আপনি আছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই ভাইটাই বসেন, প্রিয় ভাই। কি ভাই আপনার নাম? ফিরোজ ভাই। উনি মূলত যোগাযোগ করেছে এবং আমাদেরকে ইনশিওর করেছে যে এখানে কোনো সমস্যা নেই, আপনি নিরাপত্তার সঙ্গে আসতে পারেন, প্রোগ্রাম করতে পারেন। তো পঞ্চগড়টা একটু দেশের এক ভিন্ন প্রান্তে হওয়ার কারণে, একটু ভেতরের দিকে হওয়ার কারণে, ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি, সবার জায়গা এক এক রকম, কারো জেলা দূরে, কারো জেলা কাছে। তো এটা দূরে হওয়ার কারণে অনেকে আসতেও চায় না, আবার অনেকে আসতে ভয়ও পায় বিভিন্ন সমস্যার কারণে। বাট আমার মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমি জানি না আপনি আমার সঙ্গে অ্যাগ্রি হবেন কিনা, বাট দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, প্রতিটা আলোচককে, যতই সে ফেমাস হোক, যতই সে ভাইরাল হোক, যেই হোক না কেন, এটা আমার ব্যক্তিগত মতামত, প্রত্যেককেই প্রত্যেকটা জেলায় ভিজিট করা দরকার, যাওয়া দরকার, কথা বলা দরকার। আমি যদি পঞ্চগড়ে না আসি, আমার ভালোবাসার মানুষগুলো আমার চেহারা সামনে সামনে কেমনে দেখবে? যেতে হবে, ভয়ের কোনো কারণ নাই। মুসলমান কখনো কাউকে ভয় পায় না, মুসলমান ভয় করলে একমাত্র আল্লাহকে তারা ভয় পায়। পৃথিবীর কোনো মাখলুককে তো আমরা ভয় পাই না। অতএব আমি প্রত্যেকটা ওয়াইজদেরকে বলবো, লেকচারার যারা আছেন পুরো বাংলার মাটিতে, সবাইকে বলবো, যান, প্রান্তে প্রান্তে যান, কোনায় কোনায় ছান মারেন, কথা বলেন, জনগণের ভাষা বোঝেন, পাঁচ বোঝেন। আপনি একটা জেলায় গেলে এমনও হতে পারে আপনার বক্তব্যের কারণে পুরো জেলার অর্ধেক মানুষ নামাজি হয়ে যেতে পারে। It could be happen, man. এটা হতে পারে, এটা তো আল্লাহ তাআলার ফয়সালা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েত only belongs to Allah subhanahu wa ta'ala. তিনি যারে চায় তারে হেদায়েত করতে পারে। মাঝে মাঝে দেখবেন একটা ছেলে গাঁজা খায়, মদ খায়, নেশা করে, নারীবাজ, জেনা করে, এমন অনেক ছেলে মাঝে মাঝে এই সুন্দর কোরআনের বাগানে এসে তার জীবন পরিবর্তন হয়ে গিয়ে সে দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হয়ে যায়। আবার এরকম মাহফিল অনেকে ইউটিউবে শোনে, অনেক মেয়েরা আছে, অনেক বোনেরা আছে, ওয়াজ শোনে ইউটিউবে, হয়তো খুবই মডার্ন, খুবই স্টাইলিশ, জিন্সের প্যান্ট পরতো, টি শার্ট পরতো, টাইট ফিটিং জামা পরতো, হয়তো কারো ওয়াজ একটু দিলে ধাক্কা লাগছে, সেই মেয়েটা একদিন পর্দাশীল হয়ে গিয়েছে। ঠিক কিনা বলছো ভাইরা? এটা হচ্ছে পরিবর্তনের জায়গা। পৃথিবীতে দুইটা জায়গা আপনার জীবনকে পরিবর্তন করবে, এক হচ্ছে মসজিদ, দুই হচ্ছে তাফসীর প্রোগ্রাম, কোরআনের মাহফিল যেখানে হবে যাবেন, কথা শুনবেন। বাট আমার বড় আফসোস হয়, বড় কষ্ট হয়, কিছু লোক চায়ের দোকানে বসে 3 ঘন্টা 4 ঘন্টা আড্ডা দেয়, মাজায় ব্যথা হয় না, পায়ে ব্যথা হয় না। আর তাফসীর প্রোগ্রামে 1 ঘন্টা তাফসীর শুনবে, তার মাজায় নাকি ব্যথা শুরু হয়ে যায়। এটা স্পষ্ট শয়তানের ধোঁকা ছাড়া কিচ্ছু হতে পারে না। তো আমার একটা বিশ্বাস আপনাদের উপরে আছে, যতক্ষণ পর্যন্ত আমার ওয়াজ আমি মোনাজাত না করছি, আপনারা একটা লোক ডানে বামে উঠে চলে যাবেন না। রাজি আছেন? আচ্ছা, ঠিক আছে। একটা ছোট্ট আবদার আমার কাছে আসছে, আমাকে এটা আগে বলতে হতো, আমি হয়তো বুঝতে পারিনি এই বিষয়টা। যাই হোক, এই প্রোগ্রামটা, ওদিকে কি হয়েছে? क्या कर रहे हो तुम लोग यार? কি সমস্যা? আমি তো আছি, আমি বুঝাই দিচ্ছি। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু চেপে যাবেন, এতে করে বসতে হয় লোকের উপরে চাপটা পড়বে না। মেহেরবানি করে একটু ডানে চেপে যান, আপনার ডানে একটু চেপে যান, পেছনের দিকে ব্যাক সাইডে। আর যদি জায়গা থাকে প্লিজ সিট ডাউন, টেক ইউর ওন সিট, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সকলেই চাই কি চাই না?
না, আওয়াজ দেখে তো মনে হয় না যে আপনারা সবাই চান এটা। জোরে সোরে বলেন সবাই, চাই কি চাই না? যেহেতু কমিটি আমাকে নিয়ে আসছে, তাদের মধ্যে একটা প্রতিভা আছে, শক্তি আছে, কাজের একটা স্পৃহা আছে। আমার মনে হয় যদি আপনারা এদিকে সহযোগিতা করেন, হেল্প করেন, মোটিভেট করেন, টাকা দেন, পয়সা দেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে যদি সহযোগিতা করেন, আজকে আমি আসছি, ওনারা আমাকে নিয়ে আসছে, যদি আগামীতে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসে, আজহারিও এই মাটিতে একদিন আসবে ইনশাআল্লাহ। তবে এটার জন্য আপনাদের সহযোগিতার হাত প্রয়োজন। আমি দেখেন, কোনো আদায় করা কোনো বক্তা আমি নই, এটা আপনারা সবাই মোটামুটি হলেও কিছুটা জানেন। তবে এখন যেটা আমি করতে চাই, আপনারা যেহেতু সবাই রাজি আছেন দান করবার জন্য, বলবো না যে কে 10 লাখ দিবেন, কে 10,000, না না না। এখন ভলেন্টিয়ার্সরা ঠান্ডা মাথায় আপনাদের কাছে যাবে, জাস্ট ব্যাগটা নিয়ে যাবে, যার কাছে যতটুকু আছে ফ্রম ইউর বেস্ট লেভেল অফ ক্যাপাসিটি, যতটুকু আপনার সাধ্যে গোলায় আপনি দিবেন, কোনো গ্যাঞ্জাম ছাড়া, কোনো প্রকার কোনো কথা ছাড়া। ভলেন্টিয়ার্স কমপক্ষে 30 থেকে 40 জন লাগবে নামার জন্য। আচ্ছা, সবাই রেডি আছে? কমপক্ষে 30, 40 বা 50 জন নেমে যান। যার কাছে যা আছে নেমে পড়বেন। সবাই দুটো হাত তোলেন, সবাই, এভরিওয়ান রেজ ইউর হ্যান্ড, এভরিওয়ান প্লিজ রেজ ইউর হ্যান্ড। মাশাআল্লাহ। এই হাতটা এখন নামবে, সোজা পকেটে দেন, পকেটে পকেটে পকেটে। নেমে যাও, নেমে যাও যুবক ভাইয়েরা, নেমে যাও। যারা আছে ভলেন্টিয়ার্স, খুব ফাস্ট, গো ফাস্ট প্লিজ। আমাদের সময় খুবই কম, বেশি রাত আমরা করতে চাই না। আমরা ওয়াজও শুনতে চাই, ফজরের নামাজটা আমরা জামাতের সঙ্গে পড়তে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? আর আমি এখন কথা বলছি, টাকা দেওয়ার মধ্যে ব্যস্ত হলে হবে না। আমি কথা বলছি, আমার কথাগুলো আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যখন ঠিক কথা বলবো, ঠিক আপনার জবাব দিবেন। যদি আমার সুবহানাল্লাহ কথা হয়, সুবহানাল্লাহ পড়বেন। আগে তো সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার আজকে যে যুবক ভাইরা এসেছো, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি হয়তো 20, 25 কিংবা 30। একটা কথা সবসময় মাথায় রাখবা, যৌবনের যে জীবনটা, যে সময়টা 20 থেকে 25 বা 30, এটা হচ্ছে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সময়। এই জীবনে যে তার জীবনে সফলতা অর্জন করতে পারে, সে পুরো জীবনটা সুখের জীবন কাটাতে পারে। আর এই 20 থেকে 25 বছরের যৌবন যে নষ্ট করে দেয় মেয়েদের পাল্লায় পড়ে, তার পুরো জীবনটাই তেনা তেনা হয়ে যায়। So this is most important time in your life. যদি কিছু করতে চাও, this is the right time to do anything in your life. যা করবা এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে মুখ্যম সময়। আর বিশেষ করে যুবকদেরকে একটা কথাই বলতে চাই, তোমাকে সবাই ব্রেইন ওয়াশ করবে একটা বিষয়ে, যে জীবনে যতদিন পর্যন্ত কোটি টাকার মালিক না হচ্ছ, বিশাল বড় জব না পাচ্ছ, চাকরি না পাচ্ছ, বিয়ে করা যাবে না। মাথায় রাখবা, যদি সামান্য ইনকাম সোর্স হয়ে যায়, যদি মাত্র 10,000 টাকারও তোমার বেতন হয়, তোমার প্রথম প্ল্যান হবে আমি আগে বিয়ে করব, কারণ বিয়ে ছাড়া চরিত্র রক্ষা কোনো উপায় আর হতে পারে না। এখন প্রশ্ন থাকলো যে হুজুর আমি তো বিয়ে করতে চাই, বাট মেয়ের বাপ তো মেয়ে দিতে চায় না। এটা আসতে বললে আমি ওয়াজই করবো না আজকে। এরকম মেয়ের বাপ আছে না নাই? যখন আমার যুবক ভাইয়েরা বিয়ের জন্য হাত চাইতে যায় যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, হালাল ভাবে পুরো জীবনটা কাটাতে চাই, মেয়ের বাবা কখনো বলে না যে তুমি কি নামাজ কালাম পড়ো, দাড়ি কোথায়, টুপি কোথায়? না 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 না, প্রথমে একটা প্রশ্ন করে, বেটা তুমি কিতনে পয়সা কামাতে হো পহলে ये मुझे बताओ। টাকা আছে তোমার কাছে? যদি বলো টাকা আছে, তো দেখবে না তোমার মাথায় চুল আছে কিনা, দেখার কোনো টাইম না, টাকা সঙ্গে সঙ্গে ভরে দিয়ে দিবে। এটা কেমনে মানা যায় ভাই? এত যুবক থাকলে টাকলা যদি আমাদের বউ নিয়ে দিলে আমরা কেমন সহ্য করবো? এটা ঠিক কিনা বল? অতএব যখন ইনকাম সোর্স ওকে, মোটামুটি রিজিকের বন্দোবস্ত হয়ে গিয়েছে, ফার্স্ট প্ল্যান হচ্ছে বিয়ে করা, কারণ বিয়ে করলে নিজের চরিত্র সবচাইতে উত্তম চরিত্র হয়ে যাবে, ঠিক কিনা? এখন প্রশ্ন থাকলো হুজুর বিয়ে তো করতে চাই, বাট মনের মতো মেয়ে তো পাচ্ছি না। আমার পরামর্শ, আমার কথা আগে ঠিক বললে হবে না, বুঝে শুনে দেন ঠিক বলতে হবে, বুঝে শুনে ঠিক বলবেন। আমি বলছি যতক্ষণ পর্যন্ত সঠিক মানুষ জীবনে না পাবা, বিয়ের কোনো প্রয়োজন নেই। ভুল মানুষকে বিয়ে করলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আর তুমি সবসময় মাথা রাখবে একটা কথা, যাকে তোমার ফিল হয়
তাকেই বিয়ে করবা। যাকে তোমার ফিল হয় না তাকে বিয়ে করলে তোমার দিন দুনিয়া সব বরবাদ হয়ে যাবে। এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যুবক ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবা, কারণ তাফসীর শুরু করে ফেললে তখন আমি কথাগুলো ভূমিকার কথা বলতে পারবো না। আমি ভূমিকায় আছি, এটা আমার সুযোগ কথা বলার জন্য। আমাকে একটু সুযোগ করে দাও তোমার যুবক ভাইরা, এটা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। তো বলছিলাম যে মাশাআল্লাহ, যখন তোমার ইনকাম সোর্স ডান, চাকরি হয়ে গিয়েছে, রুটি ভাত খাওয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, সোজা যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি বিয়ে করবে। এখন যদি কোনো মেয়ে তুমি তোমার পছন্দ মতো না পাও, যে আমার খাপে মিলছে না, যেমনটা চাই তেমনটাই পাচ্ছি না, ঠাস করে বিয়ে করে ফেলবা না। বিয়েটা এটা 2 দিনের প্রেম নয় যে তুমি ব্রেকআপ করে ফেললে সমাধান হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। ইটস অল অ্যাবাউট হোল লাইফ। এটা পুরো জীবনের ব্যাপার। সিদ্ধান্ত নেওয়ার সময় একটু বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। তো আস্তে আপনি ঠিক বললেন যে ভাই জোরে বলেন। বিয়ের সময় আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। চট্টগ্রামে একটা মেয়ে শ্বশুরকে মাইরে ফেলছে, একেবারে জায়গায় কতল করে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো বিশাল বড়। চট্টগ্রামের মেয়ে তো বলছে আমি কি বলেছি আমি দোষী না, আমি তো বলেছি আমি দোষী। তো বলছে মারলি কেন রে বাবা শাশুড়ি শ্বশুরকে? বলছে মারার সময় আবেগ কাজ করছে, বিবেক কাজ করে। তোমাদের যদি এরকম আবেগ কাজ করে বিয়ের সময়, ये दिन नहीं है और भी दिन बाकी है मेरे दोस्त। মাথায় রাখবা, আজকে তুমি যাকে বিয়ে করছো, she is not your wife only, she is the future mother of your sons and daughters। ঠিক কিনা বলো? তোমার ভবিষ্যতে যে সন্তান হবে তার মা হচ্ছে সেই মেয়েটা। এটা যেই মেয়েকে বিয়ে করে একটু সাবধানে বিয়ে টিয়ে কইরো। সব মেয়ে কিন্তু বোরকা পড়লেই দিনদার হয়ে যায় না। আজকাল বোরকা পড়লে যদি সবাই দিনদার হয়ে যেত, তাহলে পার্কে বোরকা পরে প্রেম করে কারা? আর এরা কারা? কই থেকে আসে এরা? বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, দাড়ি রাখলেই চরিত্রবান যুবক হওয়া যায় না। চরিত্রবান যুবক তো সে হবে যার হৃদয়টা ঈমানের নূরে নূরান্বিত হয়ে যাবে। ঠিক না? আর আমার বোনেরা রাগ করবেন না, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ অনেক মেয়েরাই দেখলাম বোরকা পরে আসছে। বোরকা পড়লেই সবাই খারাপ হবে, ইটস নট লাইক দ্যাট। বোরকা পড়লেই যে সবাই ভালো হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। মূল ব্যাপারটা হচ্ছে যার হৃদয়টা ভালো সে হচ্ছে ভালো মানুষ। অনেক সময় দেখবেন জিন্সের প্যান্ট ওয়ালি মেয়ে সামাজিক হয়, আবার বোরকা ওয়ালি মেয়ে সামাজিক হতে পারে না। Sometimes it happens, sometimes it happens. অতএব জিন্সের প্যান্ট পরলেই যে একটা মেয়ে খারাপ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। বরং জিন্সের প্যান্ট যে পরে আছে মেয়েটা, তাকেও যদি আপনি ভালো ভালো কথা শোনান, ওয়াজ শোনান, একটা সময় হতে পারে তার জীবনটা পরিবর্তন হতে পারে। ঠিক আছে যুবক ভাইয়েরা? অতএব আপনাদের বাসায় যে মায়েরা আপনারা পর্দা ঠিকঠাক করছে না, আগে গালিগালাজ করবেন না, বোঝান, একটু টেক কেয়ার করেন, ভালো করে বোঝান। যদি না বুঝে তখন আপনি বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবেন। ঠিক কেন বলেন? আমার প্রত্যেকটা মা বোনের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। আরো ছোট্ট আরেকটি নসিহত করতে চাই, তারপরে আমি আমার তাফসিরে এই কেউ কথা বলবেন না, আমি আছি। যদি কোনো সমস্যা হয় স্টেজে আমাকে লিখে পাঠাবেন, আমি আছি হ্যান্ডেল করার জন্য। ওকে, লেট মি হ্যান্ডেল এভরিথিং। কেউ কোনো কথা বলবেন না। আমি পুরো জীবনে প্রথম আজকে আপনাদের পঞ্চগড়ে আসছি, আর পুরো ক্যারিয়ারে এটাই প্রথম। এটা যেন শেষ না হয়ে যায়। আমি চাই আপনাদের ভালোবাসা আচরণ এত সুন্দর হবে যেন আমি প্রত্যেকটা আলোচককে বলতে পারি পঞ্চগড়ের মানুষ মানে হচ্ছে সব ইসলাম প্রেমিক মানুষ। ঠিক না? প্লিজ হেল্প মি, আমাকে একটু সহযোগিতা করেন প্লিজ। কেউ কোনো প্রকার সাউন্ড করবেন না। 2 নাম্বার নসিহত করে আমি আমার তাফসীর পেশ করতে চাই। এটা সবার জন্য সেই, মেয়েদের জন্য, যুবকদের জন্য, সবার জন্য সেই নামা কথা। দেখেন প্রিয় ভাই, পৃথিবীতে চরিত্র হচ্ছে সবচেয়ে দামি জিনিস। চরিত্রের মতো দামি জিনিস পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না। আজকে আমাদের চরিত্র শেষ। এই টিকটক, ফেসবুক, স্মার্টফোন এসে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিয়েছে একেবারে। একটা যুবক সামান্য টিকটক ভিডিও বানাবার জন্য প্রতিবন্ধী হয়ে যায়, প্রতিবন্ধীর মতো ভাবসাব দেখা।
আর কিছু কিছু মেয়ে সামান্য কয়েকটা লাইক কমেন্ট ভিউ পাওয়ার জন্য নিজের উলঙ্গ ভিডিও টিকটকে আপলোড করে দেয়। প্রিয় বোন আমার, আপনি একদিন মরে যাবেন, একদিন আপনি শেষ হয়ে যাবেন। কবরে আপনার দেহের চামড়াগুলো মিশে ম্যাচাকার হয়ে যাবে, বাট ওই যে ভিডিও আপনি বানিয়েছিলেন ওটা থেকে যাবে। আর যুবকরা ওই ভিডিও দেখে মজা নেবে। যতবার তার চোখ আপনার দেহে পড়বে ততবার জিনার গুনাহ আপনার আমলনামায় অ্যাড হয়ে যাবে। ঠিক কিনা বল? চরিত্রকে রক্ষা করো যুবক ভাইরা। আর তোমাদেরকে আমি পরামর্শ দিচ্ছি, ফেসবুকে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেগুলো বাজে ভিডিও তারা শো করে সবগুলো ব্লক দিবা আজকে, সব ব্লক করে দিবা আজকে। আর যে টিকটক আছে উল্টাপাল্টা ভিডিও আপলোড হয় সবগুলো ব্লক দিয়ে দিবা। আমি এমন এমন আইডিতে ফলো দিব, এমন এমন পেজে আমার ফলো থাকবে, আমার সামনে যা আসবে সব ইসলামের কাজ আসবে। অন্য কোনো জঘন্য নাচ গানের ভিডিও মুসলমান ঘরের সন্তান হয়ে দেখতে পারি না। চরিত্রকে রক্ষা করো। আর বন্ধুকে ও বোনেরা, নিজেকে ঠিক করেন। আপনি ঠিক তো পুরো যুব সমাজ ঠিক হয়ে যাবে। একটা মেয়ে যখন পোশাক উল্টা পাল্টা পরে বের হয়, ওর চরিত্র একা যে নষ্ট হয় তা কিন্তু না, ওর জন্য পুরো এলাকার যুবকরা নষ্ট হয়ে যায়। কথা ঠিক আছে না আমার যুবক ভাইরা? বলো বলো। এখন মেয়েরা মাঝে মাঝে বলে যে আমাদের কোনো দোষ নাই, সব যুবকদের চোখের দোষ। বোন আমার, আমার যুবক ভাইরা তো বোরকাওয়ালার দিকে খুব খারাপ চোখে তাকায় না, আপনার দিকে তাকায় না। একজন বোরকাওয়ালি মেয়ে যখন হাত মোজা পা মোজা চোখ থেকে বের হয়, একজন গাঁজাখোর যুবক তাকে দেখলে স্যালিউট করতে বাধ্য হয়ে যায়। আর এই দেশে যত ধর্ষণের শিকার মেয়েরা হয়েছে তার 95% বেশি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ছিল। বোরকাওয়ালি মেয়ে ধর্ষণের শিকার হয় না, কারণ এরা ফাতেমার চরিত্রকে রঙিন করেছে। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা চরিত্র রক্ষা করে চলার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবং প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা জিনার থেকে হেফাজত করে চরিত্রকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। তো আমরা 3টা তাকবীর দিব। 3টা তাকবীর দিয়ে আমাদের যে সূরার তাফসীর আমরা শোনার নিয়ত করেছি, আজকে তাফসীর শুনবো, and then we will go back to home ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে 3টা তাকবীর আমরা সবাই দিব, এমন 3টা তাকবীর যেন মানুষ তাদের সমস্ত ঘুম হারিয়ে যায়, যেন মনোযোগ দিয়ে আমরা সবাই ওয়াজ শুনতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3টা তাকবীর দিবেন, একদম বাঘের বাচ্চার মতো তাকবীর দিবেন। একটু কাশি দেন সবাই দলে। মাশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার হাত তোলেন সবাই। আল কোরআনের আলো, আরো জোরে ভাই। পঞ্চগড়ের মাটি তো, এটা তো ইসলামের ঘাঁটি। এখানকার প্রত্যেকটা মানুষ তো বীরের জাতি আমার সামনে বসে আছে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পঞ্চগড়বাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলেই মন খুলে পড়েন আমিন। আর আমি যেহেতু তাফসীর শুরু করছি, আমি সবাইকে একটা কথাই বলবো, এই যে আমার হাতে যেটা আছে এটা কি? ওয়ালেট বা মানি ব্যাগ, যাই বলেন না কেন। আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তাফসীর শুরু করার আগে। হয়তো তোমরা অনেকেই জানো যে আসিফ ফজলুল ওয়াজ শেষে পুরস্কার দেয়। দেই না মাঝে মাঝে দেই না। আমি কিন্তু পঞ্চগড়ে আজকে প্রথম এসেছি। আমি দেখবো কোন যুবক আমার তাফসীর একদম টান পেতে শোনে এবং আমার তাফসীর শুনে যে শেষে কয়েকটা সারাংশ কথা বলতে পারবে। তার জন্য আমার পক্ষ থেকে হাজার জনতার সামনে, মিডিয়ার সামনে তাকে আমি আজকে পুরস্কৃত করব। রাজি আছেন? যুবকদের জোশ বেড়ে গেছে, দেখবো আজকে কে পুরস্কার নিতে পারে। তাহলে যে কিতাব থেকে তাফসীর শুনবো, কিতাবটার নাম, জোরে সোরে কিতাবটার নাম। কোনো ভুল আছে? এই কিতাবে কোনো সন্দেহ আছে? কিতাবটাকে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে?
পঞ্চগড়ের ভাইরা বলেন তো, এই কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? এখন আমাদের এই পুরো পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান জাতি কারা? ভয় পাচ্ছেন না, বলেন না কারা ভাই? মুসলমান। কোন সন্দেহ আছে আপনাদের ভেতরে? উই আর দ্য লাকি নেশন, আমাদের কপালটা সবচাইতে ভালো। তবে আরেকটা প্রশ্ন করতে চাই, পুরো বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একটা জাতি খুব বেশি মার খায়। এই জাতির নামটা কি বলেন তো দেখি? মুসলমান। এই জাতীয় মুসলমান। ফিলিস্তিনে কারা মার খায়? দাঁড়ায় থাকা ভাড়া জবাব দিচ্ছেন যে আপনারা রাগ করছেন নাকি? আপনারা বলেন কারা মার খায় ফিলিস্তিনে? মুসলমানরা মার খায়। আসলে হিসেবে তো আমাদের গোটা বিশ্ব শাসন করার কথা। আমরা মার খাচ্ছি কেন? কারণ আজকে আমার এই বাংলার মাটিতে আমরা দেখতে পাই এক হুজুর আর এক হুজুরকে দুই চোখে সহ্য করতে পারে না। মারামারি কোনো শেষ নাই। একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করে যে মনে করে আরে সফল হয়ে গেলাম, ভিউ বেড়ে গেল, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেল। মাথায় রাখবে, দেশের মানুষ যেমন ভালোবাসতে পারে তেমন জুতা পিটাও করতে পারে। এদেশে আপনি যদি জনপ্রিয়তা পেতে চান, তাফসীর প্রোগ্রামের মাধ্যমে সঠিক কথা বলে, হক কথা বলে আপনাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে হবে। কারণ বিরুদ্ধে কথা বলে কখনো জনপ্রিয় হওয়া যায় না। এই জন্য আমি হুজুরদেরকে বলবো, হুজুরেরা একটু ভালো হয়ে যায়। আমরা যেন ভালো কথাটা বলি, আমরা যেন উম্মতের মাঝে বিভেদ তৈরি না করে, যদি এই উম্মত ঐক্যবদ্ধ হয়ে যায়, ফিলিস্তিন আজকে স্বাধীন হওয়ার জন্য চূড়ান্ত দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ঠিক কিনা বলেন? আমাদের ইত্তেহাদ লাগবে, ঐক্যতা লাগবে। তো এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ বলছেন, ও মাই প্রফেট, I have not sent to you this Quran that you be distressed. নবী, এই কোরআনটা এই জন্য নাযিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, আপনি দুর্ভাগা হয়ে যাবেন। নো, বড় কোরআনটা এই জন্য দিয়েছি, কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্য আল্লাহ নিজেই তার চাকাকে ঘুরাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন সবাই? তো আজকে এই কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, একটি নির্দিষ্ট সূরার তাফসীর আমরা শুনবো। তবে সূরাটা আমি বেসিক নলেজ বলবো, আমাকে জবাব দিতে হবে আমি যা যা বলবো। সূরা যে সূরা তাফসীর আজকে আমরা শুনবো কোরআন থেকে, সূরাটার নাম হচ্ছে সূরাতু আল কারিআহ। নাম কি? আবার সূরাতু আল কারিআহ। এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমে 30 নাম্বার পারায় অবস্থিত। কত নাম্বার পারা? এই সূরাটা হচ্ছে কোরআনের সংখ্যা অনুযায়ী 101 নাম্বার সূরা। কত নাম্বার? 101 নাম্বার সূরা। এই সূরার মূল আয়াত সংখ্যা হচ্ছে 11টা। মোট কয়টা? এটা কিন্তু পুরস্কারের জন্য সহযোগী হবে, ঠিক আছে? খালি হুদাই 11টা 101 কি বলছেন বুঝে বলেন। সূরার সংখ্যা কত? 101। সূরার আয়াত সংখ্যা কত? 11টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরাতে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রেখেছেন, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এই তো পঞ্চগড়ের মানুষ অ্যাক্টিভ হচ্ছে আস্তে আস্তে। একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এটা হচ্ছে মাক্কি চ্যাপ্টারের সূরা। কোন চ্যাপ্টারের সূরা? একটু রিপিট করি আমরা সবাই। সূরার এই যে সংখ্যা, সূরা সংখ্যা, এটা হচ্ছে 101। এই সূরার আয়াত সংখ্যা মোট 11। সূরাটা কি মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এবার আসেন এই সূরার, আচ্ছা আমার কথা বুঝতে আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন না? আমি তো বাংলা ভাষার মানুষ, বাট আমার ভাষা তো ভিন্ন জেলাতে, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? তাহলে সূরাটার নামটা আমি এদিক থেকে শুনে নেই, আপনারা বলেন দেখি নাম সূরাটার? আল কারিআহ। সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে। দেখেন, একজন বক্তার উচিত অডিয়েন্সকে অ্যাক্টিভ রাখা। অডিয়েন্স অ্যাক্টিভ থাকলে একটা ওয়াজ সুন্দর হয়, এটা একটা এফেক্ট মানুষের হৃদয়ে লাগে। আমি কি বললাম আমি নিজেই বুঝলাম না, বক্তা যদি নিজেই না বুঝে কি কয়, শ্রোতা কেমনে বুঝবে? ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? সূরাতুল কারিআহ, এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে ডিসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, ডিসক্রিপশন অফ দ্য কিয়ামাহ। How will be the Qiyamah look like? কিয়ামত কেমন হবে? সেই দিনটা কত ভয়ঙ্কর হবে? সেই দিনে মানুষের অবস্থান কেমন হবে? এই পুরো সিচুয়েশনটা
সূরা কারিয়াহ যদি কেউ তেলাওয়াত করে তাফসীর পড়ে, সে পুরো কিয়ামতকে লাইভ সচক্ষে দেখতে পাবে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? কোরআন হচ্ছে এমন একটা কিতাব, কোরআন যে বিষয়ে কথা বলবে আপনার জন্য মনে হবে যে আপনি ইউ আর ওয়াচিং লাইক এ লাইভ ভিডিও। এই যে লাইভ হচ্ছে আমার ওয়াজ, যারা রাজশাহীতে আছে, ঢাকায় আছে, আমি যা বলছি তারা তাই দেখতে পাচ্ছে, আমি যা বলছি তারা তাই শুনতে পাচ্ছে। লাইভ যা হয় সরাসরি সম্প্রচার। সূরা কারিয়াহ কেউ যদি তাফসীর ভালো করে শোনে এবং বোঝে, তার ফিল হবে আমি যেন কিয়ামতকে পুরো লাইভ দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? আজকে কিয়ামত আপনার লাইভ দেখবেন যদি তাফসীরটা মনোযোগ দিয়ে শোনেন। ডেসক্রিপশন অফ দ্য লাস্ট ডে, কিয়ামতের দিনটা কেমন হবে। এখন কিয়ামতের দিনটা কাকে বলে, পরকালের দিনটা কাকে বলে? এটা হচ্ছে সেই দিন, this is the day when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures and gather them before him and call them all to account for their deeds and faith during their life on earth. এটা হচ্ছে সেই দিন যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তার সামনে সমবেত করবেন, সবাইকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটাই হচ্ছে সেই কিয়ামতের দিন। এটার নাম কি? কিয়ামতের দিন। আল কারিয়াহ, মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। তাহলে আমরা বুঝে গেলাম এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত। সবাই বলেন কিয়ামত। আবার আবার বলেন কিয়ামত। ক্লিয়ার? কথা ক্লিয়ার? কিয়ামত। এবার আসলে আমরা তাফসীরের মূল পাঠে ঢুকে যাই। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একটা শব্দকে 3 বার রিপিট করেছেন, আল কারিয়াহ, মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। রিপিটেডলি 3 বার আল্লাহ উল্লেখ করেছেন। কারণ হচ্ছে এই কারিয়াহ মানে হচ্ছে বিকট শব্দ, বিকট আওয়াজ। সবচেয়ে বিকট আওয়াজ হয় কখন, যখন মেঘে মেঘে একটা ধাক্কা লাগে, এটাকে আমরা বলি বজ্রপাত। নাম কি? বজ্রপাত। যখন পরে দেখবেন যে পুরো এলাকাটা এর সাউন্ডে কেঁপে ওঠে। ঠিক আছে না যুবক ভাইরা কথাটা? আবার দেখবা মাঝে মাঝে রাস্তাঘাটে ট্রাকের পাংচার হয় বা ব্লাস্ট হয়, হয় না? মাঝে মাঝে হয় না? দেখবেন বিশাল একটা বিকট আওয়াজ হয়। আল কারিয়াহ মানে হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়াহ মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। এই আয়াতটা আল্লাহ তাআলা 3 বার উল্লেখ করেছেন, একটা শব্দ 3 বার। কারণ আল্লাহ আমাদের মনোযোগটাকে আকর্ষণ করতে চায়। একটা কথা 3 বার বললে আগ্রহ বাড়ে না? মনে করে আমি বললাম এই পঞ্চগড়ের ভাইয়ারা, একবার এই পঞ্চগড়ের ভাইয়ারা, এই পঞ্চগড়ের ভাইয়ারা, 3 বার বললে একটা জোশ আসে। ঠিক আছে কথা যুবক ভাইয়ারা আমার? আল্লাহ 3 বার আল কারিয়াহ বলেছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য। আল্লাহ বলছে এই যে কিয়ামতটা হবে, কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা 3টা ফু দিয়ে কিয়ামত হবে। বলেন তো কয়টা ফু? 3টা ফু হবে। এগুলো কিন্তু পয়েন্ট আকারে তাফসীর করছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এক, প্রথম ফু যখন আল্লাহ তাআলা দিবেন, পাহাড়, সমুদ্র, সব ঢেউগুলো এমন ভাবে উঠতে শুরু করবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একজন গর্ভবতী মেয়ে যার পেটে ছোট্ট একটা শিশু আছে, গর্ভবতী মেয়ে দৌড়াবে। একজন মা তার সন্তানকে দুধ পান করাচ্ছে, আওয়াজ যখন শুরু হবে, বাচ্চাকে রেখে মা কোন দিক দৌড় দিবে মাও টের পাবে না। একটা বিকট শব্দ হবে, পুরো পৃথিবী কেঁপে উঠবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, কে যে কোথায় উড়ে যাবে কেউ কোনো টেরই পাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, এবং এই পাহাড় ধরে তো তুলার মতো উঠতে থাকবে। যখন মানুষ বালিশ বানায়, মাঝে মাঝে বালিশ দেখছেন আপনারা? দেখবেন যখন বালিশ বানায় আমরা পিটায়, যদি তুলা থাকে তুলাগুলো ফু দিলে উড়ে যায়। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, আর পাহাড়গুলো ধরিত তুলার মতো উঠতে থাকবে। মনে হবে তুলা উড়ে যাচ্ছে পাহাড়ের দিকে। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? এ হচ্ছে কিয়ামতের প্রথম ফুয়ের অবস্থা। এক ফুতে পাহাড়
পৃথিবী বিল্ডিং সব ভেঙে যাবে। পঞ্চগড়ে তো বিশাল বড় ফ্ল্যাট মেবি নেই, ঢাকাতে আপনারা কেউ গেছেন? সবাই অনেকেই গিয়েছেন। ঢাকায় দেখবেন 30 তলা 25 তলা 20 তলা ফ্ল্যাট। আপনার সবাই বুর্জ আল খলিফা দুবাইয়ের সবচেয়ে বড় বিল্ডিং নাম শুনছেন সবাই? বিশাল লম্বা বিল্ডিং। যখন প্রথম ফু দিবে আল্লাহ তাআলা কিয়ামতের জন্য, সব বিল্ডিং গুলো 1 সেকেন্ডে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। বিল্ডিং গুলো ভেঙে যাবে। তবে সবচেয়ে কঠিন বয়ান যেটা আমার কাছে মনে হয় এই হাদিসের ক্ষেত্রে, আয়াতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আচ্ছা আমার সাহেব মৌলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের বাসা, সাদা সাদা পাগড়ি পরে, কিছু সুন্দর কথা বলে, এই পুরো কলিজায় আমার কম্পন তৈরি হয়ে যায়। তোমরা যারা উর্দু ভাষা যুবক ভাইরা বোঝো, মুরব্বীরা যারা বোঝেন, মাঝে মাঝে ইউটিউবে ওয়াজ শুনবেন, মৌলানা তারিক জামিল নামে সার্চ করবেন, কিয়ামতের ওয়াজ শুনবেন। ওনার একটা কিয়ামতের বিশাল লম্বা ওয়াজ আছে। উনি বলেছিলেন কিয়ামতের দিন যখন প্রথম ফু আল্লাহ তাআলা দিবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার যার অবস্থানে যেমন ছিল তেমনই থাকবে। মা সন্তানকে রেডি করাচ্ছে, স্কুলে নিয়ে যাবে। মন্ত্রী তার মন্ত্রিত্বের চেয়ারে বসেছে, সংসদ ভবন, নগর ভবন, পার্লামেন্ট খুলে দিয়েছে, রাজা তার চেয়ারে বসে গিয়েছে, প্রধানমন্ত্রী প্রদেশকে নেতৃত্ব দিচ্ছে, নেতার কাজ করছে, দোকানদার দোকানে বিজনেস করছে, মা তার সন্তানকে ক্লাস নিয়ে যাবে, খাওয়াচ্ছে বসে বসে। The world will continue to work as it was before. যেমন ছিল কিয়ামতের দিন পুরো পৃথিবী তেমনই থাকবে, আগের মতোই চলবে। সকালে আমরা ঘুম থেকে উঠবো, কেউ চাকরি, কেউ জব, কেউ বিজনেস। Everyone will do their own business. They will do their own work. সবাই সবার কাজে ব্যস্ত। হঠাৎ বিকট আওয়াজ হবে, এক আওয়াজে মানুষ পুরো পৃথিবীর সবকিছু ভুলে যাবে, সবাই দৌড়াতে শুরু করবে। প্রথম আওয়াজ। এবার আল্লাহ আর একটা আওয়াজ দিবেন, সেকেন্ড আওয়াজ। একটা প্রশ্ন করে আপনার নলেজ চেক করবার জন্য, যে ফেরেশতা এই আওয়াজটা দিবে, বিকট আওয়াজ, তার নাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় ফু যখন তিনি দিবেন, এক ফু পুরো পৃথিবী লন্ডভন্ড। দ্বিতীয় ফুতে প্রত্যেকটা মানুষ যেখানে যেমন ছিল ওই জায়গায় শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আল্লাহু আকবার। মানুষ সব শেষ হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা, সবাই হাদিসে সবাই জানেন, আল্লাহ বলবে আখবিরনি, এই আমাকে বলো, মাইয়াবকা, কে বাকি আছে? এবার ফেরেশতা বলবে আল্লাহ সব শেষ, আমার 3 জন বন্ধু এবং আমি বাকি আছি। আল্লাহ বলবে যাও মিকাইলকে শেষ করে দাও, শেষ করে দাও, এটাকে জিবরাইলকে শেষ করে দাও। শেষ করে দেওয়া হবে, ইসরাফিলকে শেষ। আল্লাহ বলবে আর কে বাকি আছে বলো। মালাকুল মউত বলবে আল্লাহ এবার তো আর কেউ বাকি নাই, আমি একাই বাকি। সুবহানাল্লাহ পড়বে না সবাই? আল্লাহ বললেন মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়াজাল, তুই অমর, তুই শেষ হয়ে যা। মালাকুল মউতের পুরো দেহটা থর 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 করে কাঁপবে। আল্লাহ আমি মারা যাবো মানে? আমি তো সারা জীবন মারছি মানুষ, আমি মরবো কেন? আল্লাহ বলবে পৃথিবীতে আমি ছাড়া এখন আর কেউ বাঁচার অধিকার নাই। ঠিক কেনা বলো যুবক ভাই? মর তুই, তোর হায়াত শেষ। আল্লাহ এক ধমক দিয়ে মালাকুল মউত জায়গায় সেও শেষ হয়ে যাবে। আল্লাহ এবার বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই হুঙ্কার দিবে, কার রাজত্ব আজকে? কেউ জবাব দিতে পারবে না। এবার আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকে সব জালেম শাসক শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, আজকে সব রাজত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। ঠিক কেন বলো যুবক ভাই? লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। 2 নাম্বার ফুটে সবাই শেষ। এবার 3 নাম্বার ফুটে কখন দেওয়া হবে? আল্লাহ আবার ইসরাফিলকে জীবন দিবেন, বলবে এই যাও তোমার সিংহায় গিয়ে 3 নাম্বার ফুটে তুমি এবার দিয়ে আসো। যখন 3 নাম্বার ফু দিবে, মানুষগুলো আবার যে যার কবরে ছিল আবার সবাই জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার শুরু হয়ে যাবে সেই কিয়ামতের দিন, যেদিন আমরা সবাই আল্লাহর সামনে
উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবো, কিন্তু কেউ কাউকে দেখার ইচ্ছা হবে না। আজকে রাস্তায় কোনো মেয়ে যদি উলঙ্গ একটু হেঁটে যায়, যুবকরা চোখ দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কিয়ামতের দিন প্রত্যেকটা মেয়ে গুনাহগার, জিনাকারিনী উলঙ্গ হয়ে ঘুরবে, কেউ কারোর দিকে চোখ তুলে তাকাবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দিন যেদিন দেহে জামা থাকবে না, নবী হে, ওই দিন কি লজ্জা লাগবে না? Nobody belong the dress in their body, কোনো জামা নাই, পোশাক নাই, মানুষ কি লজ্জা পাবে না? আল্লাহ বলেন, এই আয়েশা, তুমি লজ্জার চিন্তা করো। ওই দিন মা তার সন্তানকে রেখে দৌড়ে পালাবে, সন্তান তার মাকে রেখে দৌড়ে পালাবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ঠিক কেনা বলে যুবক ভাইরা আমার? এটা হচ্ছে সেই দিন। তবে এই ওয়াজের মূল যে কথা আমি বলতে চাই আজকের এই মাহফিলে, এটা আমি এখন বলবো, যেটা আমার বলার উদ্দেশ্য। আজকে আমি আগে থেকে ইন্টেনশন করে এসেছি, সেটা হচ্ছে কিয়ামতের দিন দুটি বিষয় ঘটবে মারাত্মকভাবে। কয়টা বিষয়? আমি বামে আওয়াজ পাচ্ছি, ডানে কোনো আওয়াজ নেই। বলেন কয়টা? আবার বলেন কয়টা? দুইটা। আমার কথাগুলো চাদর একটু ঘেমে যাচ্ছে, চাদরটা খুলে ফেলি, খুব গরম লাগতেছে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি পুরো একটা ঘটনা বলবো আপনাকে, পুরো ঘটনাটা আপনাকে আমি প্রেজেন্ট করছি। কিয়ামতের দিন বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য 100তে কত আমল লাগবে? রাইট আনসার সবাই বলতে হবে, কত লাগবে? 100তে কত লাগবে? 51, 51. We need to enter in the paradise. জান্নাতে যাওয়ার জন্য মাত্র 100তে 51 হলেই বান্দা জান্নাতি বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না সবাই? তবে একজন বান্দা হবে, এই জানে, আওয়াজ কেন? কোনো আওয়াজ হবে না। সবাই কিন্তু চাতক পাখির মতো আমার তাফসীরগুলো শুনছে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমি আজকে সহ্য করব না। তবে এখানে কি 12টার পরে ওয়াজ করা যায় নাকি যায় না? আমার সময় অনুযায়ী কিন্তু আমি বলেছি 1 ঘন্টা সময় দিব, বাট যেহেতু আজকে যুবকদের ঢল নেমেছে, যতক্ষণ তাফসীর শেষ না হচ্ছে আমি আমার ওয়াজ শেষ করতে আজকে পারবো না। ঠিক না? দুইটা হাদিস শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনবেন। একজন বান্দার আমলনামা ভারী দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের ভেতরে, এই সূরার ভেতরে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. Whoever, if his deeds become heavy, he will enter in the paradise. যার আমলনামা একটু ভারী হয়ে যাবে, আল্লাহ বলবে, যাও, তোমার জন্য আমার জান্নাতটা তৈরি করা আছে। সুবহানাল্লাহ পড়েন। বাট একজন বান্দার আমলনামায় এমন ওজন দেওয়া হবে 50-50, বরাবর, সমান সমান। সে তো টেনশনে পড়ে যাবে, আল্লাহ আমার তো লাগবে 51, আমার 50-50 কেন? আমি কি করব এখন এই মুহূর্তে? তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, খুব টেনশনে পড়ে যাবে। ভাববে যে কোনো সমস্যা নাই, আজকে তো বাপ আছে, আমার বাবাকে একটা আমল দিয়ে দিবে, আমি জান্নাতে চলে যাবো, কোনো সমস্যা কি? বাবার কাছে যাবে, আব্বা জান, I just need all this to enter in the paradise, please help me. আব্বা জান আমাকে হেল্প করুন, একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আব্বা বলবে, তুমি কে? কই থেকে আসছো তুমি? তোমাকে তুমি চিনি না। আব্বা, আমি আপনার সন্তান, যার জন্য আপনি পরিশ্রম করেছেন, দিনের পরে দিন খেটেছেন, মাথার ঘাম পায়ে ঝরে যাকে আপনি খাওয়াইছেন, আমি তো আপনারই সেই সন্তান। আব্বা বলবে, না 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 না, দুনিয়ায় তো আমার কোনো সন্তান ছিল বলে আমার মনে পড়ে, যাও যাও যাও, তোমাকে আমি চিনি না, যাও এখান থেকে। যুবক চলে আসবে মায়ের কাছে, আম্মা জান, আম্মা জান, একটা আমল দেন, একটা, শুধু একটা, আপনি একটা আমল দিলে আজকে আমি জান্নাতে, একটা আমল দেন। আম্মা বলবে, কে তুমি? কই থেকে আসছো তুমি? তোমাকে তুমি চিনি না, যাও এখান থেকে, যাও যাও যাও। আমি এই হাদিসগুলো যখন পড়ি, আয়াতগুলো যখন পড়ি, পঞ্চগড়ের ভাইরা, আমি কান দিয়ে একা একা, যে আমার মা আজকে আমাকে কয়বার যে কল দিয়েছে কোনো হিসাব নেই। পঞ্চগড়ে আসছি, এত দূর, আমাকে তো আসতেই দিবে না। ফ্ল্যাটে আসছে, বলছো খবরটা তুই বলো যাবি না, না না যাও, দরকার নাই, তুই বাড়িতে থাক। আমি বললাম, মা তুমি যেমন আমারে মনে করো, আমি কিন্তু এখন অত ছোট নাই। মা তো বিশ্বাসই করে যে আমাকে ভালো মানুষ ভালোবাসে, আসতেই দিবে না। আজকেও কল দিচ্ছে, ভিডিও কল দিতেই আছে, কই তুই, কোন জায়গায় আছিস? আমি শুধু ভাবি যে আল্লাহ, আমার মা আমাকে চিনবে না কিয়ামতের দিন?
কেমন আমার আমাকে চিনতে পারবে না, এটা আমি কেমনি এটা বরদাস্ত করবো মা? আল্লাহ বলছে মা তোমাকে চিনবে না, তাই হবে, মা চিনবে না। যুবক চলে আসবে। এবার দেখেন সিচুয়েশনটা বলছেন, যুবকটা এভাবে টেনশনে মাথা নিচু করে বসে থাকবে যে একটা আমল হলেই তো আমি জান্নাত। মা দেয়নি, বাপ দেয়নি, কেউ দেয়নি। হঠাৎ একজন ভাই আসবে, বলে এই কি খবর, তুমি এত টেনশনে বসে আছো কেন? বলছে ভাই তুমি কে? আজকে মা চেনে নাই, বাপ চেনে নাই, তুমি কই থেকে আসছো? বলবে ভাই তুমি আমাকে বলো তো, আমি তোমাকে হেল্প করতেও পারি, বলো আমাকে, সমস্যা কি? তো বলছে ভাই আমি তো এরকম আমার 50-50 হয়ে গিয়েছে, জান্নাতে যাওয়ার জন্য জাস্ট 51 হলেই আমার জান্নাত কনফার্ম। তো ওই ভাই বলবে টেনশন নাই, আজকে আমি তোমাকে একটা আমল দিব, তোমাকে একটা দিব আমল। হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো সে এটা বিলিভ করতে পারবে না, মা দিল না, ভাব দিল না, তুমি দিবা ভাই, এটা কেমন সম্ভব? তো চলো চলো আল্লাহর কাছে যাই। আল্লাহকে বলে চলো একটা আমল নিয়ে আল্লাহর কাছে যাবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, আমার একটা আমল আমি পেয়ে গিয়েছি। আল্লাহ বলবে কে দিল তোকে এইটা? বলবে আল্লাহ আমার এই ভাই দিয়েছে। আল্লাহ বলবে কি রে? যেখানে মা সন্তানকে চিনছে না, বাবা তার সন্তানকে চিনছে না, তুই কেন দিয়েছিস? doesn't make any sense, তোর বুদ্ধি ঠিকঠাক আছে? বলবে আল্লাহ সবই ঠিক আছে, তো দিলি কেন? বলবে আল্লাহ আমার কাছে I have just earned this, whether I have it or not doesn't matter. আল্লাহ আমার কাছে একটাই আমল আছে, থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তো আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো মুসলমান ভাইয়ের হেল্প হয় তাহলে সমস্যা কোথায়, তাই আমি একটা আমল দিয়ে দিয়েছি তাকে আজকে। আল্লাহ বলছে ও এই ব্যাপার, তুমি আমার চাইতে বেশি রহমান হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াবান হতে চাও? নো 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 নো, আমি তো সবচাইতে দয়াময়, আমি তো সবচাইতে বেশি মায়াময়। আজকে তুমি আমার বান্দাকে হেল্প করেছো, এই তুইও জান্নাতে যা, তোর ভাইকে সহ জান্নাতে নিয়ে চলে যা, দুইজনই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ বলবে আমি হচ্ছি সবচাইতে দয়াময়, আমার মতো দয়াময় পৃথিবীর দ্বিতীয় কেউ হইতে পারে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কেনা বলে যুবক ভাইরা? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়ো সবাই। আল্লাহ বলবে আমি তো সবচেয়ে বেশি দয়াময়, খবরদার আমার চেয়ে বেশি রহমান হতে যেও না। সেও জান্নাতে প্রবেশ করবে। আরেকদিন কেমন একটা বর্ণনা বলছে, আরেকটা বর্ণনা, একজন বান্দার আমল একবার উঠে যাবে এরকম ভারী, আবার নেমে যাবে, আবার উঠবে আবার নেমে যাবে। ও দেখবে যে কিরে আমি কি আদৌ জান্নাতে যাবো না জাহান্নামে, টের পাবে না। হঠাৎ করে দেখবে যে তার আমল নামাটা ঠাস করে ভারী হয়ে গিয়েছে, ভারী হয়ে গিয়েছে, জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। ও ভাবছে কিরে এটা না হালকা হয়ে গেছিল, ভারী হইলো কেমনে? গায়েব থেকে আওয়াজ আসবে, যেটা আমি আগেই বলেছি চরিত্র। গায়েব থেকে আওয়াজে বলা হবে ভাই এটা তোমার ভালো চরিত্র, তোমাকে জাহান্নাম থেকে আজকে জান্নাতি বান্দা বানিয়ে দিয়েছে। গুড ক্যারেক্টার। মা মিন শাইইন আথকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। মানুষের জীবনের সবচাইতে ভারী আমলের নাম হচ্ছে ভালো চরিত্র। যার চরিত্র ভালো, কিয়ামতের দিন তার আমল নামাটা অটোমেটিকলি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ সবাই পড়েন মন করে। এবার সবাই আমাকে জবাব দিবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাকে কি বিষয়ে প্রশ্ন করা হবে? এই তো পেরেছেন তো, বলেন সবাই বলেন কি 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 কি? নামাজ। Everyone will be asked about their salah. প্রত্যেকটা মানুষ তাদেরকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে যে তুমি সঠিকভাবে পড়েছো কিনা। এবার বলেন আমরা যে নামাজটা পড়ে আজকের মাহফিলে বসেছি, নামাজটার নাম এশা। কথা ঠিক আছে? একটু পরে যেটা পড়বো ভোর রাতে জোরে, পুরো দিনে মুসলমানের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ? আমি বলছি আপনারাও বলবেন। প্রথম হচ্ছে ফজর, দ্বিতীয়, তৃতীয়,
চতুর্থ, পঞ্চম এশা। একটা কথা বলতে হবেই আমাকে আজকে পঞ্চগড়ে, কারণ কবে আসবো আর জানি না, বলে দিয়ে যাই। অনেক মানুষ 3 ওয়াক্ত নামাজ কোনো মতে পড়ে, কেউ কেউ 4 ওয়াক্তও পড়ে, কিন্তু ফজরের নামাজটা অনেকেই ঠিকঠাক পড়তে পারে। আজকের মাহফিলে হাজার হাজার মানুষ, ফজরের সময় এই মানুষগুলো কই থাকে? ফজরের সময় তো মসজিদটা ফাঁকা থাকে, এক কাতার মুসল্লিও হারিকেন খুঁজে পাওয়া যায় না, ঠিক না? একজন সাহাবী যিনি নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিল, সে সাহাবীর নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে, কতটুকু গুরুত্ব হাদিসটা শুনে তারা বসায় যাবেন। ওমর ফারুক কাছে একজন অগ্নি উপাসক আসছে, সে বলছে, হে ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে, বাচ্চাই ডান বাম পছন্দ, বসো বসো, নয় সাইডে যাও, বাচ্চা মানুষ, ফুল ওয়াজে ডিস্টার্ব করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, এটা আপনাদের জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। এসে বলছে, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে, তা আপনি তো আমিরুল মুসলিমিন, আপনি একটু চেষ্টা করেন না আমার দিরহামটা কমায় দেওয়ার জন্য। বলছে, তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি, চাকরি কি? তো বলছে, ওমর, আমি তো আসলে খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন পঞ্চগড় ভাই আপনার সবাই? চাকু, কেউ ভুড়ি নামায় ডাকাতি করে, আর ডাক্তার চাকু দিয়ে মানুষের জীবন বাঁচায়, ঠিক না? তো বলছে, তাই তো তুমি তো মিয়া অনেক ধনী মানুষ, কারণ মদিনায় কেউ চাকু বানাইতে পারে না, এত বড় খঞ্জর। তোমার তো যেই দিরহাম 6 দিরহাম তা না, তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এই কথা শুনে সে গেছে কে, আমি তো মুসলমান না, তাই আমার বেলায় নরম না গরম মুসলিম, তাই না? সবার বেলায় তুমি নরম, আমার বেলায় গরম, তুমি দাও, তোমার বিচার আমি নিজেই করবো, দাও কি করতে হয় দেখছি। চলে গিয়েছে বাসা। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য সে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এবং এটাকে নিয়েছে এখানে। শীতকালে আমরা কি মুড়ি দেই ভাইয়েরা, বলেন না কেন, কি মুড়ি দেই? চাদর। চাদর মুড়ি দিয়ে বোঝাচ্ছি আমি, এটা এই যে এইভাবে দিয়েছে, একদম মুখ মেয়েরা যেন পর্দা করো না, এইভাবে দিয়ে, যেন কেউ চিনতে না পারে। পুরো চাদর মুড়ি দিয়েছে, এমনে দিয়ে মুখ থেকে ফজরের নামাজ পড়বার জন্য মসজিদ নববীতে আসছে, ছদ্মবেশে, মুনাফিকের বেশে। ওমর আসছে, এসে বলছে, এই সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতারগুলো পূরণ করো, সামনে কাতার পূরণ করে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। যখন দিয়েছেন আল্লাহু আকবার দিয়ে কিরাত পড়েছেন, আমার দেহের বডি, আমি যে আমার যে এই যে পুরো বডির মুভমেন্ট, একটু খেয়াল করবেন, তাহলে আমি হাদিসটা বোঝাতে সক্ষম হব ভালো করে। একটু তাকান আমার বডির দিকে, চোখ দেখবেন না, বডি দেখবেন। দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, রুকুতে যখন গিয়েছে, ঠিক পেছন থেকে ওই মুনাফিক ছুরিটা বের করে সোজা ওমরের পেট বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করে ঘোরাইছে, এমনি ধরে 3টা ঘোরা পোজ দিয়েছে। পুরো ওমরের পেট কেটে, পেটে যত নাড়ি ভুঁড়ি ছিল সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? পুরো পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে ওমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলে তিনি অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম সবাই ধরে সাইডে নিয়ে আসছে, আর একজন ইমামকে তার জায়গায় দাঁড় করিয়েছে। এবার যখন রাষ্ট্রীয় চিকিৎসক সবাই আসছে ওমরকে বাঁচাবার জন্য, সবাই দুধ নিয়ে আসছে, দুধ দিয়ে ওমরের মুখে দিচ্ছে, মুখে দুধ যাচ্ছে, পুরো পেট কাটা, পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। পানি দিচ্ছে, পানি পেট দিয়ে বের হয়ে যায়, পুরো পেট কাটা। He was senseless, ওমরের কোনো জ্ঞান নাই, কোনো হিতাহিত জ্ঞান নাই। এদিকে এই অবস্থা দেখে রাষ্ট্রীয় সব ডক্টররা বলছে, আই এম সো সরি, আমরা পারবো না, ওমরের হায়াত মনে হয় আর বাকি নেই। হঠাৎ করে ওমরের চোখ খুলেছে, লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের সর্বশেষ মুহূর্তে তিনি আছেন। চোখটা খুলে চাইলে বলতে পারতেন সন্তান কোথায়, সম্পত্তি কোথায়, রাজপ্রাসাদ কোথায়, না না না, কিচ্ছু বলে না। চোখ খুলেই বলছে, এই সাহাবা একরাম, সাল্লাল্লাহু
আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম, মানুষগুলো কি সেই নামাজটা আমার পরে আদায় করেছে? নামাজের গুরুত্ব কাকে বলে? ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে এসে নামাজের কথা ভুলে নাই, আর আজকে আমরা চায়ের দোকানে বসে নামাজের কথা ভুলে যাই। আর অনেক যুবক আছে বাংলাদেশে যারা 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে ফজর আজান দেয় সে যুবকটা নাক টেনে ঘুমিয়ে যায়। এই জাতি সফলতার মুখ দেখবে কোথায়? এই উম্মাহের হবে এটা কি যে উম্মতের নামাজের ঠিক নাই? কিয়ামতের দিন প্রথম 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 হিসাব হবে সালাহ, আপনার নামাজ সংক্রান্ত। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির সর্বশেষ কথা নামাজ, বলেন না কি ছিল ভাই? আমার বলেন কি ছিল? বারবার যে বলতে বলছি, বিরক্ত হবেন না, আমি আপনাকে স্মরণ করাচ্ছি। আমি আপনার হৃদয়ে দাগ টানতে এসেছি। আমার কথায় আপনার আঘাত লাগবে, আর ওই আঘাতটা আপনার জীবন পরিবর্তনের কারণ হবে, ঠিক কিনা বল? সর্বশেষ কথা ছিল নামাজ। এই হাদিসটা বলি, এরপর আয়াতের ট্রান্সলেশন করে আমি আমার ওয়াজের ইতি জানাবো। হাদিসটা হচ্ছে, যেদিন নবীজি মারা যাবেন ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে দরজায় একজন নক দিয়েছেন। নবীজি বুঝলেন যে someone is waiting outside, কেউ মনে বাহিরে আছে। বললেন কে এসেছে? বলল জিব্রাইল। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। গেট খুলে জিব্রাইল আসছে, এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী হে, আল্লাহ নিজেই আপনার কাছে সালাম পেশ করছে। সুবহানাল্লাহ। বলছে আসো, ভেতরে আসো। নবী আপনি কেমন আছেন? বলছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আমার প্রচন্ড জ্বরে আমি আক্রান্ত। তো বলছে নবী আজকে তো একজন মেহমানকে নিয়ে আসছে, গেটের বাইরেই আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আপনার কাছে আসবে। বলছে যাও নিয়ে আসো। মেহমানটা কে? বলছে মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ সবাই। মালাকুল মউত আসছে, এসেই প্রথমেই কোন কথা যা নবীকে সালাম দিয়েছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো জীবনে কোন মানুষকে আজ অব্দি সালাম পেশ করি নাই, আপনি প্রথম মানুষ যার রূহ কবজ করতে সেই মালাকুল মউত নিজেই আপনাকে সালাম পেশ করেছে। সুবহানাল্লাহ বলো সবাই। এবার নবীজি বলছে মালাকুল মউত তুমি কেন আসো, তোমার দরকারটা আসলে কি? মালাকুল মউত বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যার কাছে যাই না কেন, আমি নিজের ইচ্ছায় যাই না, আমাকে সবার কাছে পাঠায় একজন, জবান করে বলেন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। I have sent from Allah subhanahu wa ta'ala, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। বলছে ও আল্লাহ তোমাকে পাঠাইছে আমার কাছে। তা আমাদের বন্ধু যারা যুবক ভাইরা এসেছি, এক একজনের বেস্ট ফ্রেন্ড এক এক রকম আছে না? বেস্ট ফ্রেন্ড আছে না? অনেকে আছে না? আছে না? আছে না? আচ্ছা আচ্ছা, এখান থেকে কক্সবাজার তো অনেক দূরে। যদি একটা প্ল্যান হয়, এই চল সবাই মিলে আমরা কক্সবাজার যাবো, 10 বন্ধু বসেছে কক্সবাজার যাবে, তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড ও তার দিকে দেয়, কি রে মামা তুই যাবি নাকি? ঠিক কিনা বলেন যুবক ভাইরা, বলেন বলেন। তো ফ্রেন্ড যদি সিগন্যাল দেয় চল ঘুরে আসি চল, বেস্ট ফ্রেন্ড যা বলবে তার ফ্রেন্ডও তাই বলবে। তো নবীজির বেস্ট ফ্রেন্ড ছিল স্বয়ং জিব্রাইল নিজে। সুবহানাল্লাহ পড়লেন না? তো এইদিকে আমার চোখে, এবার আমার চোখে তাকান। নবীজি ওই জ্বর অবস্থায় জিব্রাইল দিয়ে তাকাইছে। জিব্রাইল তোমার মতামত কি? তুমি কি বলছো? আমি থাকবো না যাবো? আমার কি করা উচিত? জিব্রাইল তুমি বলো আমাকে। বলছে নবী হে, বেয়াদবি নেবেন না, আমি একটা মতামত দিব, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষা আছে, আপনি গেলেই তো ভালো হয়। বলছে তাই নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আইনা আয়েশা, আয়েশা কোথায়? ডেকে নিয়ে আসো আয়েশাকে। আয়েশা আসছে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন? বলছে আমি তো তোমাকে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে রেখে দিয়েছি নবী, যত্ন করে রেখে দিয়েছি। বলছে খবরদার, এখনই সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ আসতে বললেন, রেখে দিই নবী, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, পরিবারের জন্য। বলছে না না খবরদার, আমি তো এমন অবস্থায় মরতে চাই যখন আমি নবী একদম নিঃস্ব, আমার কাছে 2 পয়সাও ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা যারা এসেছেন বেশিরভাগ হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান।
আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারি, যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, বাট হৃদয়ে কোনো আফসোস নাই। কারণ নবীজি হাদিসে বলেছেন, গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি নাও? আর ইউ হ্যাপি নাও? এখন আমরা খুশি। নবী বলেছেন, আরেকটা হাদিস বলে দেই, গরিবদের কিয়ামতে কোনো হিসাবই হবে না। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এরকম কথা হইল? কথা এটা কেন হবে না? যখন গরিবের কাছে বলবে হিসাব দে, গরিব বলবে কিসের হিসাব? দুনিয়াতে আমার কিছু ছিলই না। কথা ঠিক আছে না ভাইরা আমার? বলেন বলেন। আমার না ছিল টাকা, না ছিল সম্পদ। সম্পদ তো থাকে আজকাল নেতাদের কাছে। সব টাকা লুণ্ঠন করে অনেক নেতা আছে বিদেশের মাটিতে পাচার করে দেয়, ঠিক কিনা বলেন? অনেক নেতা এরকম আছে, আবার সৎ নেতা আমাদের দেশে আছে। তো যারা সৎ তাদেরকে আমরা আবার চাই, আর যারা অসৎ কাজ করে দেশের টাকা বিদেশের মধ্যে পাচার করে, এদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন যুবক ভাই? তো আল্লাহ বলছেন যে গরিবদের কোনো হিসাব হবে না। তো যে হাদিসটা বলছিলাম, নবীজি বলল সব দান করে দাও। যখন সব দান হয়ে গেল, সব দান, নবীজি শুয়ে আছেন ডান কাত হয়ে, শেষ মুহূর্ত নবীজি দুইটা বাক্য বলেছেন। এক, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলছে উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর সর্বশেষ কথা ছিল, তোমাদের যে গোলাম আছে, দাস আছে, কর্মজীবী যারা তোমাদের কাছে কাজ করে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? তো নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ, আসসালাত আসসালাত। তাহলে কিয়ামতের দিন যে বিষয়ে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম প্রথম বলেন না কেন? কি নাম ভাই? বলেন বলেন বলেন। নামাজ। আর কিয়ামতের দিন একজন বান্দা অনেক ছাড় পাবে, যার মুখে চাপ দাড়ি থাকবে। সুবহানাল্লাহ নাই? অনেকে সুবহানাল্লাহ পড়তে ভয় পাচ্ছে যে আমার চাপ দাড়ি নাই। শোনেন, অনেক মেয়ে আছে চাপ দাড়ি দেখলে পছন্দ করতে চায় না। বিটিএস মার্কা হিজড়া দেখে এরা পছন্দ করে। ঠিক ভুতো মারতে ইচ্ছা হয় আমার এই সমস্ত রুচির উপরে, রুচির মধ্যেই পড়ে না, ঠিক কিনা বলো যুবক ভাই? আর যেই মেয়ে তোমাকে বলবে দাড়ির জন্য পছন্দ তোমাকে আমার হয়নি, তুমি বলবো তোরে আমার কি পছন্দ হবে? তোরে আমার নিজেই পছন্দ হয়নি, ঠিক কিনা বলো? আচ্ছা, আমি দাড়ি রাখছি, যুবক ভাই আমার দেখতে খারাপ লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? আমার বিশ্বাস আছে যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করবে সেই হচ্ছে দিনদার মেয়ে, ঠিক না? আর যেই মেয়ে দাড়ি দেখলে বলে খ্যাত, আনস্মার্ট, তুমি বলবা তোর মাথায় সমস্যা, তো তার ছিঁড়ে গিয়েছে, ঠিক না? দাড়িওয়ালা যুবক কখনো আনস্মার্ট, খ্যাত হতে পারে না। আর যে দাড়ি রাখে, কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন তাকে বলা লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, তাকে বলা লাগবে না, তার দাড়ি বলবে যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ি রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। যার আমল ভারী হবে সে জান্নাতি হবে, যার আমল খারাপ হবে, কম হবে, সে জাহান্নামী হবে। তো আমরা কি চাই? আমলটা হালকা চাই না ভারী চাই? আরো জোরে, হালকা চাই না ভারী চাই? অনেক শুকরিয়া আপনাদের কাছে, এত সুন্দর করে ওয়াজ শুনেছেন আপনারা। এবার আমার ওয়াজের কনসেপ্ট আমি পুরোটা বলতেছি, যুবকেরা, মুরব্বীরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কই যায়, ওটা কই যায়, বামে বামে বামে, আর হবে না, আর সুযোগ নাই। মাঝে দু একজন গেছে, সুযোগ দিয়েছি কেন? 2-1 নাম্বার লাগতে পারে, দ্যাটস ফাইন, বাট এখন আমি দিব না। কেন? কারণ আমি জানি আমি ওয়াজ শেষ করেছি, দোয়া করব। তো দোয়া না করে এখন আর কেউ উঠতে পারবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবক বলো 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 বলো। এবার আমি পুরো ওয়াজটা সামারি বলছি। আজকে যে সূরার আমরা তাফসীর শুনেছি, সূরাটার নাম, পেছন থেকে আওয়াজ আছে কিন্তু জোরে সামনে থেকে আওয়াজ পাচ্ছি না, জোরে নাম বলেন। আল কারিয়া। সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? আর সূরাটা, সূরার সংখ্যা অনুযায়ী কত নম্বর সূরা? আচ্ছা, সবাই পুরুষ হবে দেখতেছি, মাশাআল্লাহ, খুব ভালো। তো এই সূরা, এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাশাআল্লাহ। এই সূরার মূল আলোচ্য বিষয় কিয়ামত। বলেন কি? কিয়ামত। কিয়ামত কাকে বলা হয়? ছোট্ট ভাষায় বলেছিলাম, কিয়ামত হচ্ছে সেই দিন যখন আল্লাহ সবাইকে জীবিত করে তার সামনে দাঁড় করাবেন এবং সবাইকে তার ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেই দিন, তার নাম কিসের দিন? কিয়ামতের দিন। এবার আসেন, এই সূরার শুরুতে আল্লাহ একটা শব্দ কয়বার উল্লেখ করেছেন?
তিনবার। কেন? আকর্ষণ তৈরি করবার জন্য। আর আল কারিয়াহ মানে হচ্ছে বিকট আওয়াজ। বলেন কি আওয়াজ? এখন কিয়ামতের জন্য মোট কয়টা আওয়াজ দেওয়া হবে? কয়টা ফু দেওয়া হবে? প্রথম ফুতে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুতে সব মানুষ জিন ফেরেশতা শেষ হয়ে যাবে। আবার তৃতীয় ফু যখন দেওয়া হবে পুরো পৃথিবীর সমস্ত মানুষ জিন ফেরেশতা সবাইকে আবার জীবিত করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মাশাআল্লাহ। এবার আসেন কিয়ামতের দিনের কঠিন বর্ণনায় বলেছিলাম যখন আমলের হিসাব করা হবে। কিছু হাদিস বলেছিলাম, আমি খুব সহজে বলছি। এক নম্বর হাদিস এরকম যে একজন বান্দার আমল হবে 50-50, বাট তার লাগবে কয় আমল? বাপ মা দিবে, ভাই দিবে, বউ দিবে। একজন বান্দা হেল্প করলে করতেও পারে, যখন সে হেল্প করবে আল্লাহ বলবে তুই একা নয়, যে তোকে হেল্প করেছে তাকে নিয়ে তুই আজকে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ পড়ুন সবাই। এক নম্বর হাদিস। দুই নম্বর হাদিস এরকম যে কিয়ামতের একজন বান্দার আমল একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, হঠাৎ করে উঠে যাবে, ভারী হয়ে যাবে। বলা হবে এটা তোমার সুন্দর চরিত্র তোমাকে জাহান্নাম থেকে জান্নাতে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে কয়টা হাদিস জানলাম আমরা এই ক্ষেত্রে? দুইটা। আর বলেছিলাম কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে কি সম্পর্কে? শেষ কথা বলো না, কি সম্পর্কে? আর এটা বোঝাবার জন্য দুইটা হাদিস বলেছে। এক হচ্ছে ওমরের হাদিস, ওমর জীবনের শেষ মুহূর্তে কি বলেছিল? নামাজ। বলো সবাই নামাজ। আর আমার প্রিয় নবীজি শেষ মুহূর্তে কি বলেছিলেন? নামাজ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার আমি বলি এই ওয়াজটা যে তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ শোনা হবে তা না। যে দাঁড়াবে তাকে আমি প্রশ্ন বলছি, ভাই বলো তো এইটা কি, বলো তো ওইটা কি। তুমি জাস্ট জবাব দিতে পারো তোমার ব্রেন অনুযায়ী, উত্তর হলেই তোমার জন্য পুরস্কার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন যুবক পারবে? বীরের বাচ্চা দাঁড়িয়ে যাও। এই যে ভাই সামনে থেকে, আচ্ছা আচ্ছা এই ভাই, এই যে দাড়িওয়ালা ভাই, আমি জানি সবাই পারবেন আপনার, আমার বিশ্বাস আছে। বসেন 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 বসেন। দাড়িওয়ালা ভাই আপনি উঠেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর সামনে আসেন, সামনে আসেন। হ্যান্ড মাইকটা কই? এই হ্যান্ড মাইকটা দেন তো ভাই, ফিরোজ ভাই নাকি আছে? আছে দেন, দেন মুরব্বী আপনি দেন, একটু আগে আসেন। হ্যালো, এই কেউ এবার ডান বাম হইলে কিন্তু খবর আছে। তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। কিন্তু আজকে তো ভাই প্রশ্নে একেবারে ভইরে ফেলতে ছেলেমেয়ে। আচ্ছা আমি একটা কথা বলতে চাই, আমি কি পুরস্কার দেওয়ার পর প্রশ্ন উত্তর পড়বো না দোয়া করে দিব? না না দোয়া করে দেবো ভাই। আপনার অনেক রাত হয়ে গেছে, আমাকে রাগ করবো, আমি গাড়ি রাজ করবো না। চলবে চলবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা বসেন, শেষ করে দেই, পুরস্কার শেষ করে দেই। ভাই বলেন তো আজকে কে পেছনে কে যায় ওদিকে? গেলে কিন্তু আর ওয়াজ করবো না, গেলে শেষ। কারণ আমার দায়িত্ব আমি পালন করেছি, বাদ বাকি যা করবো ভালোবাসার খাতিরে করবো, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। রাজি আছেন? আচ্ছা প্রিয় ভাই বলেন তো আজকে যে সূরা তাফসীর পেশ করেছি সূরাটার নাম কি ছিল? সূরাতুল আল কারিয়া। মারহাবা বলবেন না সবাই? আমি যদি তাকে প্রশ্ন করি, সে যদি উত্তর করতে পারে, আমি বলার আগে আপনারা মারহাবা বলবেন। অগ্রিম আগে একটা প্র্যাকটিস করেন, সবাই বলেন মারহাবা। সূরাটার নাম হচ্ছে সূরা আল কারিয়া। সূরাটার আয়াত সংখ্যা মোট কয়টা? 11। একটা মারহাবা বলে সবাই। খুব ভালো রেসপন্স, খুব ভালো পাচ্ছি। এই সূরাটার সংখ্যা কত? কত নম্বর সূরা এটা? 101। মাশাআল্লাহ, মারহাবা বলেন সবাই। হ্যাঁ খুব ভালো। এই সূরার মূল আলোচ্য বিষয়টা কি ছিল ভাই বলেন? কিয়ামত। কিয়ামত। মারহাবা বলেন সবাই। কিয়ামত কাকে বলা হয়? কিয়ামত কাকে বলা হয়? ছোট একটি উদাহরণ দেয়। আমি বলেছিলাম ছোট, আপনি বলেন বললেই হবে। কিয়ামত যখন হবে তো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো থাকবে। না আমি বলেছিলাম যে আচ্ছা দুইটা সুযোগ দিব, দুইটা না পারলে তারপরে বসাবো। দুইটা সুযোগ দিব। কিয়ামত বলা হয় যেদিন আল্লাহ সবাইকে তার সামনে দাঁড় করাবেন, ঈমান এবং আমল সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যেই দিন সেদিনের নাম কি? সমস্যা নেই, আপনি পারবেন, সমস্যা নেই। এবার বলেন আল্লাহ এই সূরার সব শুরুতে একটা শব্দ কয়বার উল্লেখ করেছেন? 3 বার। কেন উল্লেখ করেছেন? আমাদেরকে কনসেপ্ট দেওয়ার জন্য, বোঝানোর জন্য। দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এবার প্রিয় ভাই আপনি মাশাআল্লাহ পারছেন, অনেকটা ভালো পারবেন ইনশাআল্লাহ। আপনি এবার বলেন যে কিয়ামতের এই যে চিত্র শুরু হবে, এটার জন্য আল্লাহ 3টা ফু দিবেন। প্রথম ফু দেওয়ার পরে কি হবে? প্রথম ভূত দেওয়ার পরে যাও আর কি, পৃথিবীর যত দালার আর পাহাড়গুলো সব
ধুলোর মতো উঠতে থাকবে। মারহাবা বলেন সবাই। প্রথম ফুতে পাহাড়, পর্বত, নদী, নালা, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার পরে কি হবে? দ্বিতীয় ফুট দেওয়ার সময় আমরা সকলেই মারা যাবো। মারহাবা বললেন না সবাই? আপনারা সবাই মারা যাবে। ঠিক আছে, আপনার কথা ক্লিয়ার হয়ে গেছে। মানুষ মারা যাবে, জিন ফিস সব মারা যাবে। আর তৃতীয় ফু দেওয়ার পরে? তৃতীয় ফুট দেওয়ার পুনরুত্থিত জীবন, নতুন জীবন আবার শুরু হবে। এটা মারহাবা বলেন সবাই। হ্যাঁ, খুব ভালো পেরেছেন। এবার আপনি পেরিয়ে যাবেন, আপনাকে বাধার মধ্যে কিছু নাই আমার কাছে। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বান্দাকে জিজ্ঞেস করা, বিষয়ের নাম ছিল কি? সালাত। সালাত, নামাজ। কে বললো রে? বললে তুমি টাকা দিবা, কিন্তু আমি টাকা দিব না, ঠিক আছে? আচ্ছা, নামাজ আপনি পেরে গিয়েছেন। লাস্ট কথা, এটাই শেষ প্রশ্ন। নামাজের গুরুত্ব বোঝাবার জন্য আমি হাদিস থেকে দুটি হাদিস বলেছি, দুইজন ব্যক্তিকে নিয়ে। দুজন ব্যক্তির হাদিসের শেষ শব্দ কি ছিল এবং সেই দুজন ব্যক্তির নাম কি বলেন? দুজন ব্যক্তির একজনের মধ্যে ছিল আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন সবাই। ওনার শেষ কথা কি ছিল? ওনার শেষ কথা ছিল উম্মতেরা সালাত সালাত সালাত। মারহাবা বলেন সবাই। আর একজন ব্যক্তির নাম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মারহাবা বলেন সবাই। এটা ফর্মালি জিজ্ঞেস করছি ভাই, আপনি পারবেন জানি, তাও বলতেছি। শেষ কথা কি ছিল বলেন? শেষ কথা ছিল সালাত। মারহাবা মারহাবা মারহাবা। আসেন 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 আসেন, ওই পাশে উঠে আসেন, উঠে আসেন। সুযোগ পাবেন কেমনে? সবাই দাঁড়ায় গেছেন, কারো সুযোগ দিব ভাই? কারো সুযোগ দিব কম? আমি তো 200 টাকা নিয়ে আসছি, 100 টাকা 500 টাকা আছে আমাদের, সমস্যা নেই, দিচ্ছি, সমস্যা নেই। তাকবীর দেন, দেখুন যুবক যারা তাকবীর দেন, যুবক দ্বারা তাকবীর দেওয়ার জন্য। হইছে হইছে, আরে আল্লাহ, আমি দিচ্ছি। লিল্লাহি তাকবীর। কই ভাইজান কোথায়? আরে এত দেরি লাগে আসতে। কই সে কই? এই তো এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে আসেন। মাশাআল্লাহ। আপনার নাম কি? ওই যে ওদিকে দেখান, ওদিকে দেখান। আপনার নাম কি বললেন? সুজুল ইসলাম নিয়ে। আপনি কিসে পড়েন? ডিপ্লোমা কমপ্লিট করেছেন। কোথায় পড়েছেন আপনি? মারহাবা বলার সময় প্রিয় ভাইয়ের জন্য। জেনারেলের ছাত্র, খুব সুন্দর ওয়াজ শুনেছে এবং তার প্রমাণ যা বলেছে কাট টু কাট প্রত্যেকটা জবাব সে করতে পেরেছে। ঠিক আছে যুবক ভাইরা, আমার কথাটা? আর তোমরা দাঁড়িয়েছিল, আমি সবাইকে ভালোবাসি, বিশ্বাস করে তোমরা পারতা, বাট নসিব বলে তো একটা কথা আছে, যার তাকদীর তারই তাকদীর। তো প্রিয় ভাই পেরেছে, তার জন্য দোয়া থাকবে, আর দিনের দায়ী হিসেবে কবুল করো সকলে মন করে পড়ে। আমি বসেন প্রিয় ভাই, বসে পড়েন। ঠিক আছে ঠিক আছে, দোয়া দোয়া, বসেন 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 বসেন। আচ্ছা, দুই একটা প্রশ্ন পড়ে যেহেতু আপনাদের কাছে আসছি, কিছু ওয়াজ থাকতে হবে এমন যে পঞ্চগড়ের ওয়াজটা পুরো দেশের মধ্যে একটা ঐতিহাসিক ওয়াজ হয়ে থেকে যায়, ঠিক না? আমি চেষ্টা করছি জবাব দেওয়ার জন্য। আমার কাছে অনেকগুলো আসছে, প্রথম থেকে শুরু করছে। কাহা যা রে তুম লোগ, বসে পড়েন। আমি সময় বেশি নিব না, জানি 12:30 বেজে গেছে, আমার বিরক্ত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেল ওয়াজ করার জন্য। তো আমি শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। কিছু প্রশ্ন উত্তর পড়ি, তো যুবকদের জন্য সুবিধা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথম প্রশ্ন, একজন প্রশ্ন করেছে, হুজুর উত্তম জীবন সঙ্গী কিভাবে খুঁজে পাবো? খুব মারাত্মক প্রশ্ন প্রথমে করে রাখছে, খুব ভালো, খুব ভালো প্রশ্ন। উত্তম জীবন সঙ্গী টিকটকে পাওয়া? টিকটকে পাওয়া যাবে না, এগুলো এগুলো সোশ্যাল মিডিয়া রিলসে ডান্স করতে থাকা মেয়েদের মধ্যে পাওয়া যাবে না উত্তম জীবন সঙ্গিনী, ঠিক না বলো? উত্তম জীবন সঙ্গিনী খুঁজতে হলে তোমাকে লম্বা সময় হাতে নিয়ে মিশনে নামতে হবে। লম্বা সময় পরে তুমি পেতে পারো, তবে এটা ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ লম্বা 3-4 বছর চেষ্টা করে এমন একটা মেয়ে পায়, কাল নাগিনী খুঁজে পায়। আমার অনেক যুবক মাত্র 1 সপ্তাহ চেষ্টা করে একজন চরিত্রবান মেয়ের সন্ধান পেয়ে যায়, ঠিক না? এখানে ভাগ্যের খেলা আছে। You have to try your best as much as you can try. যতটুকু তুমি পারো তুমি চেষ্টা করো, তবে মাথায় রাখবা, আমার কাছে উত্তম জীবন সঙ্গিনীর একটা ডেফিনেশন বা সংখ্যা আছে, বলে দেব সবাইকে। আপনারা বললেন না যে বলবো, সবাইকে বলবো। লাইফ পার্টনার হচ্ছে সে যাকে দেখলে মানসিক শান্তি পাওয়া যায়।
কোরআন বলছে আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, বিয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে মেন্টাল পিস। তুমি যেই মেয়েকে দেখে, যেই মেয়ে যেই ছেলেকে দেখে মানসিক শান্তি খুঁজে পাবে, তার চাইতে উত্তম জীবন সঙ্গী দ্বিতীয় আর কেউ হতে পারে না। ঠিক না? এটা আমার একটা ছোট্ট এক্সপেরিমেন্ট বলছি, ছোট্ট মানুষ, ছোট্ট কথা বলছি, কেউ রাগ করবেন না। কথাটা হচ্ছে এরকম, যদি কোনো পুরুষ কোনো মেয়েকে বিয়ে করে এবং সেই পুরুষ তাকে দেখে সত্যি মানসিক শান্তি খুঁজে পায়, ওই মাইয়া যতই উল্টা পাল্টা করো, পুরুষ তার হাত কখনো ছাড়বে না। এই যে মানসিক শান্তিটা আছে। কিন্তু যদি কোনো মেয়েকে দেখে পুরুষ মানসিক শান্তি খুঁজে না পায়, ওর বোর ডান বাম হইলে পুরুষ ডান্ডা দিয়ে পিটাইতে শুরু করে দেয়। ঠিক কিনা? ইটস অল অ্যাবাউট মেন্টাল পিস। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন আজওয়াজাল লিতাসকুনু, যাকে দেখে যার মানসিক শান্তি পায় সে হচ্ছে তার জীবনের সবচেয়ে উত্তম জীবন সঙ্গী। এখন বলবো হুজুর আপনি তো অনেক গুণ বললেন, এই সেই ইত্যাদি, দিনদার হতে হবে, মুত্তাকি হতে হবে, অনেক কথা তো আমরা শুনেছি, বাট আমি বুঝবো কেমনে সে কি আসলেই মুত্তাকি কিনা? কি প্রশ্ন আছে না? আর একটা সমস্যা হচ্ছে, মেয়েরা যখন বিয়ের সময় আসে, আমার বোনরা প্লিজ, আমি আগে এখানে কি প্রজেক্টর আছে নাকি? মানে ওখানে আমাকে দেখছে নাকি সবাই? তাহলে আগে মাফ চাচ্ছি, এটা আপনাদের বিরুদ্ধের কথা, বাট সত্য কথা। এই বিয়ের সময় বোনদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো আমার পক্ষ থেকে, প্লিজ শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস, প্লিজ। কইলেন না আপনারা, কেন করেন আমি এটা বুঝি না। আপনি বিয়ের আগে এত সুন্দর আটা ময়দা মেখে, ইয়ার ইয়ে তো জান্নাত সে যুবক বলে যে यार हम शादी करेंगे तो इससे ही करेंगे और किसी शादी नहीं करेंगे। যুবক রে, আটা ময়দার পাগল তুমি হয়ে যেও না। আর বোনদেরকে বলবো, বোনেরা আমার, আপনি আটা ময়দা দেখে বিয়ে করাইতে পারবেন, দ্যাটস ফাইন। আগেই বলেছি ये दिन दिन नहीं है और भी दिन बाकी है। বাসর রাতে যখন আপনি কথাবার্তা বলবেন, আপনাদের বাসর রাত যখন হয়ে যাবে, যখন ভোরে মুখে পানি মারবে কয়েকটা, বলবে यार ये कहां से है, কই থেকে আসছে এই মেয়েটা, তখন কিন্তু আপনার প্রতি যে ভালোবাসা যুবকের ছিল ওটা 100 ভাগ থেকে নেমে 10 ভাগে চলে আসবে। ঠিক না? তো বোনেরা, বিয়ের সময় মেকআপটা কইরেন না। যে আপনারে দেখে পছন্দ করবে সে আপনাকে দেখেই পছন্দ করবে, আপনার সঙ্গে সংসার করবে। যদি আপনি আটা দেখে বিয়ে করেন, সে আটাকে ভালোবেসে বিয়ে করবে, আপনার কাছে কখনো ভালোবাসতে পারবে না। ঠিক না? এখন একটা মেয়ে, ওই ছোট্ট একটা কথা মনে পড়ছে, বলবো? আচ্ছা, বাদ না বলে, একটা ছোট্ট কথা বলছি। এক মেয়ে, মানে যুবতী মেয়ে, 20-22 বছর বয়স হবে, বিয়ের বাড়ি দেখবেন মেয়েরা এমন সাজা সাজে, কোনটা কালো কোনটা ফর্সা ধরাই যায় না। তো একটা মেয়ে বিয়ের বাড়িতে সেই সেজে আসছে, একেবারে সেই লেভেলের মেকআপ। তো এক আন্টি, পাকিস্তানের কথা বলছে, মজার কথা বোঝানোর জন্য বলতেছি। তো পাকিস্তানের একটা আন্টি, আমি কথাটা উর্দুতে বলবো, তারপর বাংলা ট্রান্সলেশন করবো, সমস্যা নেই, তবে একটু মনোযোগ দিয়ে শুনলে আপনি উর্দু বুঝে যাবেন, কোনো সমস্যা নেই। তো বলছে যে, आंटी बोलছে মেয়েকে, या बेटी तुम इतनी खूबसूरत कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा क्यों है? বলছে মা, তোমার চেহারা এত ফর্সা, এটা কেমনে, তুমি কি ক্রিম মাখো? মেয়েরা দেখবে খুব চালাক, যতই ক্রিম মাখো কেউ বলতে চায় না। এত আস্তে ঠিক বলবো না। তো বলছে যে কেন এত ফর্সা কেন? মেয়েটা বলছে, আন্টি জি ये कुछ भी नहीं है, सिर्फ 5 वक्त की नमाज है। আমি একটু 5 ওয়াক্ত নামাজ কালাম ঠিকঠাক পড়ি, তো তাই আমার চেহারা অনেক ফর্সা। তো আন্টি কি বলছে, এবার মনোযোগ দেন। आंटी बोलছে, बेटा तुम तो फर्ज पढ़ते हो, कभी कभी नफल भी पढ़ लिया करो, ताकि तुम्हारे चेहरे के साथ साथ हाथ भी गोरा हो जाए। বুঝলে বুঝবো না বুঝলে? বলছে আম্মা, যেহেতু ফরজ নামাজ পড়ে চেহারা এত ফর্সা হয়েছে, তো মাঝে মাঝে নফলটাও পড়লো যেন চেহারার সঙ্গে সঙ্গে তোমার হাত পাও ফর্সা হয়ে যায়। মানে এমন মেকআপ করছে চেহারায়, চেহারা ফর্সা, বাট হাত ওই কালার কালাই থেকে গেছে। বাট কালো হলেই যে মেয়ে অসুন্দরী হয়ে যায় তা নয়। সুন্দরী মেয়ে হচ্ছে সেই মেয়ে যে রূপে নয়, যে গুণে সুন্দর। ঠিক না? তো আমার বোনেরা রিয়েল ফেসটা শো করবেন। এখন কথার মূল কথা বলে দেয়, উত্তম জীবন সঙ্গীর প্রথম নিদর্শন হচ্ছে পর্দা, হিজাব। যার পর্দা ঠিকঠাক, তার চরিত্র ভালো হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
নবীজি বলেছেন একজন মেয়েকে বিয়ে করতে হবে 4টা গুণ দেখে। লিমালিহা, ফর দ্যার ওয়েলথ, সম্পত্তি, বাবা দাপট দেখে। ওয়ালি জামালিহা, হ্যার বিউটিনেস, তার সৌন্দর্য দেখে। ওয়ালি হাসাবিহা, 3 নম্বর হচ্ছে তার বংশগত মর্যাদা দেখে। এবং 4 নম্বর নবীজি বলছেন ফাদফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, টাকা পয়সা বেশি দেখো না, সম্পত্তি দেখো না, সৌন্দর্য দেখো না, যেই মেয়ে চরিত্রবান তাকে তুমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবা, তুমি হবা পৃথিবীর সবচেয়ে সফল পুরুষ। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জীবন সঙ্গী খুঁজে পাওয়া তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। ভাই আমি একটা কথা আগে মাফ চাই, এত প্রশ্ন আসলে পড়া পসিবল নয়, কারণ আপনারা বিরক্ত হয়ে যাবেন। রাত কিন্তু প্রায় 12:30 বেজে গিয়েছে। তো আমি দোয়া করে দিই এখন। আবেগে না বিবেকে? বিবেক দিয়ে বলছেন তো সবাই? আচ্ছা, শুধু আপনাদের জন্য পড়তেছি। আচ্ছা আচ্ছা, তোদের কি ভাই এইগুলো ছাড়া প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে, সব বিয়ে, কেউ ছাইড়ে গেছে, কেউ ছাইড়া মারছে, এইগুলাই। আর তোমরা এই বিপদে আমাকে তোমরা ফেলো। আমি আসি বলতে তাফসীর করে দেয় ঘন্টা, এটা মিডিয়ার লোকরা হাইলাইট করবে না। যখনই যুবক দেখে একটা দিব কথা, এটা ইউটিউবে টিকটকে ভাইরাল করে দিবে। কারণ মানুষ বলবে আসিফ হুজুর ওয়াজ বাদ দিয়ে যুবকদেরকে নিয়ে বেশি কথা বলে। যারা 30 সেকেন্ডের বক্তব্য দেখে কোনো মন্তব্য করে, সে কখনো শিক্ষিত মানুষ হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আমার কথা বুঝতে হবে, আমি শুধুমাত্র তাফসীর করি তা না, আবার যুবকদেরকে নিয়ে বলি তাও না। পুরো জিনিসটা কম্বিনেশন থাকে। হ্যাঁ, একটা ওয়াজে তাফসীরও মানুষ করে, বাস্তব কথা না বললে আবার ওয়াজ মাহফিলের মানুষগুলো কথা শুনে শান্তি খুঁজে পায় না। ঠিক কিনা বল? তো আপনারা যে আমাকে পেয়েছেন আজকে মাহফিলে, সবাই খুশি না বেজার? সকলে মন খুলে পড়ছি আমরা আলহামদুলিল্লাহ। আমাকে ছোট্ট একটা কথা কানে কানে বলা হয়েছে যে হুজুর সবই ঠিকঠাক আছে, সবই ওকে আছে, এখানে অনেক ডোনার থাকতে পারে যারা বড় অঙ্কের টাকা দিবে। যদি কেউ থাকেন আপনাদের মাঝে, কেউ, আমি ফোর্স করছি যে এখনই দেওয়া লাগবে তা না, যদি কেউ থাকেন আমরা লম্বা টাকা দিব, আমাকে নাম বরং দাঁড়ান, আমি আপনার নামটা ঘোষণাও করব, আপনার জন্য দোয়াও করবো। কেউ কি আছে? এটা আমার দায়িত্ব জিজ্ঞেস করা। কেউ আছে পেছনে, আশেপাশে কে আছে? যদি থাকে নাম বলেন। যদি কেউ না থাকেন তাহলে কিন্তু আমরা দোয়ার দিকে যাব। যদি কেউ থাকে যে হুজুর আমরা দিব ইনশাআল্লাহ, বা আগামীতে দিব, নাম লেখাবো এখন, কেউ কি আছে এরকম? নাকি সব দিয়ে দিয়েছেন আগে? কেউ নাই? কেউ আছে থাকলে বলতে পারেন। এটা আমার কমিটি বলে তো জিজ্ঞেস করলাম। যদি না থাকে তাও সমস্যা নেই, দোয়া করবো। কারণ এটা আমার বলিনি যে আমি এগুলো করবো। কারণ হচ্ছে একবার তো কালেকশন আমরা করেছি, রুমাল কালেকশন, তাই না? ওনাদের একটা মানে দাবি না, বাট বলতে বলেছেন ওরা। যদি কেউ থাকে আমাকে বলতে পারেন। কেউ আছে পেছনে? কে আছে? কে কে? দাঁড়ান 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 দাঁড়ান, মাশাআল্লাহ। কি নাম ভাই? নাম কি? আচ্ছা আচ্ছা ভাই, আপনি কত দিবেন? কত? 1000 দিবে। আচ্ছা যাই হোক, দিয়েছি তো মাশাআল্লাহ। কিন্তু সামনে আগে আসেন, আগে আসেন, আগে আসেন, এনাকে আসতে দেন। যদি এরকম কেউ থাকেন কমিটিকে দিয়ে দেবেন। ফিরোজ ভাই কোথায়? ভাই শোনেন, এগুলো তো আগে করা আছে, পরে করা আছে, ঠিক আছে? যদি থাকে কেউ দিবে ইনশাআল্লাহ, যারা আছে কেউ দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা সবাই যারা দিব, আমার কমিটি এখানে আছে, অবশ্যই সর্বচেষ্টা করবেন সহযোগিতা করবার জন্য। আমি আগে বলেছি কমিটিকে আপনারা হেল্প করবেন, এর আগামীতে আরো ভালো ভালো ওয়াইজ নিয়ে আসবে। ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? আল্লাহ আমার যে কমিটি ভাইরা তো সুন্দর আয়োজন করেছে, সবাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। সকলে মন খুলে পড়েন আমিন। আচ্ছা, অনেকে দোয়া চেয়েছে। আব্দুর রব মেম্বার চেয়েছেন, আরো রয়েছে মোস্তফা কামাল। আচ্ছা আচ্ছা, মূল মাহফিল, আচ্ছা আচ্ছা, কমিটির জন্য, তাই তো? আচ্ছা, এই বসো বসো, দোয়া 100 করে বলেছে। দোয়া এই যে দাঁড়াতে, দাঁড়া বসেন। এই যে আপনারা বসে পড়েন, এখন দোয়া হবে, বসে পড়েন। দোয়ার আদবের জন্য বসে পড়া, দোয়ার আদবের জন্য বসে পড়া। সবার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পঞ্চগড়ের ছেলে